हरिर् नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं शान्तिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भक्तिभाजन श्रीमद् जगद्बंधु मैत्र महाशय रचित श्री श्री गोसाईजीर जीवनी प्रभुपाद विजय कृष्ण गोस्वामी ग्रंथ होते पाठ। आमरा ग्रंथटिर साधारण ब्राह्म समाज स्थापन नामक प्रसंगटी आस्वादन करितेछि। गोस्वामीपाद केशवबाबुर अन्याय कार्जेर तीव्र प्रतिबाद और समालोचना कराते केशवबाबुर अनुगामी ब्राह्म दल ताहार उपर एरूप जात क्रोध हইয়াছিলেন যে তাহারা एकाधिकबार ताहार प्राण बधेर चेष्टा करियाছিলেন। अन्यभावे अनिष्ट और अपदस्थ करिबार तो बहु चेष्टाई करा हইয়াছিল। नवविधान समाजेर लोकेरा गोस्वामी महाशय के मारिबार जन्य गुंडा लागाइयाछिल। गोस्वामी महाशय किछुदिन कलेज स्क्वारे संस्कृत कलेजेर उत्तरे गुरुचरण महानबीशेर बाड़ीते बास करियाछिलेन। एई समय ए घृणित कार्य अनुष्ठित हইয়াছিল। एकदिन पूर्वाह्ने प्रभुपादेर एकजन परिचित लोक व्यस्त समस्त हইয়া ताहार काछे आसिया बलिलेन, महाशय एकई कथा, आमी आज एक लोमहर्षण ব্যাপারের संबाद लइया आपनार काछे आसियाछि। आमी आज नवविधान समाजे गियाछिलाम, सेखाने जे कथा शुनिया आसिलाम ताहाते आमार हाथ पा पेटेर मध्य ढुकिया गियाछे। आर এই ব্যাপারে আমার মনে হইয়াছে যে ধর্ম কর্ম সমস্তই মিথ্যা। লোকটির ভাব দেখিয়া ও কথা শুনিয়া গোস্বামী মহাশয়ের অত্যন্ত ভয় হইল। তিনি অত্যন্ত ব্যাকুলভাবে বলিলেন, মহাশয় কি কথা শুনিয়া আসিয়াছেন শীঘ্র বলুন। আপনার ভাব দেখিয়া আমার অত্যন্ত ভয় হইয়াছে। তখন সেই লোকটি বলিল, মহাশয় বলিব কি মাথা মুন্ডু, সে কি বলিবার কথা, সে কথা কি মুখে আসে। নববিধান সমাজের কতকগুলি প্রধান লোক পরামর্শ করিয়া আপনার প্রাণবোধের জন্য গুন্ডা ঠিক করিয়াছে। সেই সমাজের একজন বিশিষ্ট লোক সন্ধ্যার পর আপনাকে হত্যা করিবার জন্য গুন্ডা লইয়া আসিবেন। এই ভয়ানক কথা শুনিয়া গোস্বামীপাদ একেবারে স্তম্ভিত হইয়া গেলেন। প্রথমে এ কথা তাহার বিশ্বাস হইল না। পরে লোকটি যখন সমস্তই খুলিয়া বলিল তখন তাহাকে বিশ্বাস করিতে হইল। অতঃপর সেই লোকটি গোস্বামীপাদকে বাড়ির সদর দরজা সিঁড়ির দরজা বন্ধ করিয়া রাখিতে এবং অত্যন্ত সতর্ক হইয়া থাকিতে বলিয়া চলিয়া গেল। গোস্বামী মহাশয় সন্ধ্যার পূর্ব হইতে নিচের সমস্ত দরজা বন্ধ করিয়া সতর্ক হইয়া রহিলেন। সন্ধ্যা অতীত হইলে কথিত ব্রাহ্ম সাধুটি তাহার জনৈক বন্ধু এবং গুন্ডা সঙ্গে লইয়া সত্য সত্যই আসিয়া উপস্থিত হইলেন। তিনি কিছু দূরে গা ঢাকা দিয়া থাকিয়া বন্ধুর সঙ্গে গুন্ডাকে গোস্বামীপাদের বাড়িতে প্রেরণ করিলেন। বন্ধু বড় গুন্ডাকে একটু আড়ালে রাখিয়া প্রভুপাদের বাড়ির সদর দরজার কাছে আসিয়া তাহাকে ডাকিতে লাগিলেন। উপর হইতে একজন লোক বলিল, আপনার কি দরকার। তাহার শরীর আজ ভালো নাই, তিনি নিচে যাইতে পারিবেন না। ইহাতে আগন্তুক বাবু বলিলেন, তাহার সহিত আমার অতি গোপনীয় ও প্রয়োজনীয় কথা আছে, একবার 2 মিনিটের জন্য তাহাকে নিচে আসিতে বলুন। এই বলিয়া তিনি বড়ই পীড়াপিড়ি করিতে লাগিলেন। কিন্তু গোস্বামীপাদ যখন কিছুতেই নিচে নামিলেন না তখন তিনি বিষণ্ণ মনে নিরাশ হইয়া ফিরিয়া গেলেন। এত সাধের পুণ্য অনুষ্ঠান সম্পন্ন করিতে না পারিয়া যে তাহার মনে বিষম ক্লেশের সঞ্চার হইয়াছিল ইহা সহজেই অনুমেয়। তিনি অকৃতকার্য হইয়া ফিরিয়া গেলে গুন্ডা গুপ্তস্থল হইতে বাহির হইয়া
তাহার নিকটে আসিল, তখন উভয় একত্র হইয়া ব্রাহ্মপুঙ্গব যে স্থানে দাঁড়াইয়াছিলেন তথায় গমন করিলেন। গুণ্ডা ব্রাহ্মভ্রাতার নিকট হইতে তাহার প্রাপ্য লইয়া একদিকে চলিয়া গেল। ব্রাহ্মভ্রাতাও বন্ধু সমবিব্যাহারে অন্যদিকে প্রস্থান করিলেন। গোস্বামীপাদ ও বাড়ির সমস্ত লোক জানলা হইতে এই ব্যাপার দেখিয়া একেবারে অবাক ও স্তম্ভিত হইয়া গেলেন। হায় রে সাম্প্রদায়িকতা, তোমার কি অপূর্ব মহিমা! একবার এই সাম্প্রদায়িকতা ও দলাদলির খপ্পরে পড়িলে মানুষের কি আর নিস্তার আছে? ইহার প্ররোচনায় মানুষ না করিতে পারে এমন দুষ্কর্ম নাই। সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপিত হইবার পর 1800 শকে প্রভুপাদ ঢাকা যান। নববিধান বাদীগণ তাহাকে মারিবার জন্য এখানেও গুণ্ডা নিযুক্ত করিয়াছিলেন। তাহারা গুণ্ডাদিগকে বলিয়া রাখিয়াছিলেন যে ব্রাহ্ম সমাজ ভাঙিয়া গেলে গোসাই যখন সপরিবারে গাড়ি করিয়া বাড়ি যাইবেন, সেই সময় গাড়ি আক্রমণ করিয়া তাহাকে হত্যা করিতে হইবে। গুণ্ডাগণ তাহাতে সম্মত হইয়া অপেক্ষা করিতে লাগিল। সেদিন গোস্বামী মহাশয়ের স্থানান্তরে যাইবার প্রয়োজন ছিল। ব্রাহ্ম সমাজ ভাঙিয়া গেলে তিনি অন্য পথে পদব্রজে গন্তব্যস্থানে চলিয়া গেলেন। গুণ্ডারা ইহা জানিতে পারে নাই। গোস্বামী মহাশয়ের পরিবারবর্গ গাড়ি করিয়া যেই রাস্তায় বাহির হইলেন, অমনি তাহারা আসিয়া গাড়ি ধরিল। গাড়িতে ব্রাহ্ম সমাজের গায়ক চন্দ্রমোহন বাবু ছিলেন। তিনি গুণ্ডাদিগকে বলিলেন, তোমরা গাড়ি আটকাইলে কেন? কি চাও? গুণ্ডারা বলিল, আমরা গোসাইকে চাই। চন্দ্রবাবু বলিলেন, তিনি গাড়িতে নাই। তখন তাহারা গাড়ি ছাড়িয়া দিল এবং আজ পাইলে জান লইতাম এই কথা বলিতে বলিতে চলিয়া গেল। তাহাদের কথা শুনিয়া মাতা যোগমায়া ভয়ে কাঁপিতে লাগিলেন। এখানে বক্তব্য এই যে এই ঘটনা দুইটি গোস্বামী মহাশয়ের নিকট বর্তমান লেখক শ্রবণ করিয়াছিলেন। সাধারণ ব্রাহ্ম সমাজের সহিত প্রভুপাদের যোগদানের পূর্বে কেশববাবু তাহার স্থায়িত্ব বিষয়ে সন্দিহান ছিলেন। গোস্বামীপাদ যোগ দিলে তাহার সে সন্দেহ সম্পূর্ণভাবে বিদূরিত হইল। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।